টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। তবে কোনো নদ নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টি না হওয়ায় শেরপুর এবং নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। গত 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃহত্তর সিলেটের বেশিরভাগ জেলায়। বৃষ্টি হচ্ছে সীমান্তের ওপারেও, তাই সুনামগঞ্জের নদ নদী দিয়ে ঢুকছে ভারত থেকে আসা পাহাড়ি ঢল। পানি বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার শঙ্কা। সুরমা কুশিয়ারা নদীর পানিও ঊর্ধ্বমুখী। এতে হাওর অঞ্চলের মানুষ হয়ে পড়েছেন উদ্বিগ্ন। ভয় করতেছে যে পানি কোন পানি হইব না হইব, কি করবো না করবো, এটা তো মানুষের খুব আতঙ্কের ব্যাপার আছে। ভয় আছে না, দোকান আইব কিতা আইব, বাড়ি ঘর ভাঙলে দেখা খারাপ অবস্থা, বুঝুনি, বাড়ি ঘরে থাকতাম পারি না, কিচ্ছু না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনো বিপদ সীমার নিচে রয়েছে। পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে। সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা যে আশঙ্কা, সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। সিলেটের নদ নদীর পানি এখনো বিপদ সীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন জেলা প্রশাসক। পানি বিপদসীমার অনেক নিচে আছে, এখনো সামগ্রিকভাবে ওইভাবে পানি উজান থেকে আসেনি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমতে শুরু করেছে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি। তবুও বন্যা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। শেরপুরে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় জেলার নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা এখনো রয়েছে। ধান তলায় শেষ ভিড়ে দি ধান নিয়ে আসে, আমরা ধান সুগার পাই নাই, ধান কাটা আনে গে, এখনো মাড়ো আছে। টানা বৃষ্টিতে লালমনিরহাটে নিচু এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, ভুট্টা ও সবজি বাগান। এখন বৃষ্টির কারণে ধান আমার তলায় গেছে, কাটতে পারতেছি না, কামলারা বেশি টাকা নিচ্ছে। ফলন যা হয়েছে আল্লাহ খারাপ হয় নাই, কিন্তু বৃষ্টি যে শুরু করছে এখন কাটি নিয়ে যে ঘরের থেকে পালা করে ছুঁয়ে তো লাভ নেই, যেমন তো কাটাও তো লাগবে। কুড়িগ্রামে বৃষ্টির কারণে শহর ও গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সরকারি বিভিন্ন অফিস, আদালত ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। আব্দুল আল মামুন, ৭১।